প্রতিবেদন লেখার নিয়ম, ফার্স্টে এই খামটা আগাতে হবে। এই খামের মধ্যে কি লিখতে হবে? প্রতিবেদনের নাম। প্রতিবেদনের নাম কি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে প্রতিবেদন। দ্বিতীয় আসবে প্রতিবেদন তৈরির তারিখ, কবে তৈরি করেছো। আমি একটা সম্ভাব্য ডেট দিয়েছি 26/6/2025, যে যার ইচ্ছা মতো ডেট দেওয়া যায়। প্রতিবেদন তৈরির সময় কখন লিখেছো এটা তুমি, সকাল হতে পারে, দুপুর হতে পারে, রাত হতে পারে, যার যার ইচ্ছা মতো। আমি দিয়েছি রাত 9:30 আর কি। তো প্রতিবেদন তৈরির সময়কাল কখন, কোন সময়ের মধ্যে তুমি এটা তৈরি করেছো। যেমন তুমি এই যে দ্রব্যমূল্য তো একদিনে বাড়ে নাই, সেটা তো একটা নির্ধারিত সময়ে বাড়ছে। তুমি পর্যবেক্ষণটা তো করছো একটা সময় নিয়ে, তো ওই সময়টা দিও। আমি জাস্ট এখানে 19-20 দিনের একটা সময় দিছি, 6/6/2025 থেকে 25/6/2025। তুমি তোমার ইচ্ছা মতো একটা সময় দিতে পারো, ডিউরেশন টাইম দিতে পারো। যে টাইমটা দিলে এখানে মানে একটা ভালো একটা বোধগম্য হয়, সেরকম একটা টাইম দিলে হচ্ছে। তো প্রতিবেদকের নাম ও ঠিকানা যদি প্রশ্নে দেওয়া থাকে ওইভাবে লিখতে হবে, আর যদি প্রশ্নে না দেওয়া থাকে তাহলে তোমার নাম বা তুমি যে রকমের নাম বা ঠিকানা দিয়ে দিলেই হবে। এরপরে আসলে এই খামটা কমপ্লিট করার পরে এই লিখতে হয় হেডলাইন। হেডলাইনে কি আছে? হেডলাইনে আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের ভোগান্তি। এটা আমি আমার মতো করে দিচ্ছি, যে যার মতো করে ইচ্ছা দিতে পারো। তো এটা আমি আমার মতো করে দিচ্ছি, এভাবে হেডলাইন দেবে, একটা কালার পেন দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। এবং এরপরে প্রতিবেদনটা লিখতে হবে। তো প্রতিবেদন কিভাবে লিখলে অনেক বড় করা যাবে সেটা আমি একটা দিচ্ছি, মানে 2.5 থেকে 3 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা করতে পারবা কিভাবে লিখলে সহজে। সেটা নিয়ে আসার একটা নিয়ম আছে, শর্ট টেকনিক, সেটা হলো 5W1H। এটা কিন্তু অনেক ইউনিক একটা টেকনিক। তো 5W1H মানে কি? W1 এ হোয়াট, W2 তে ওয়ার, W3 তে হোয়েন, W4 এ হোম এবং W5 এ হোয়াই এবং H এ হাউ। এখন W1 এ কি ঘটেছে? দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। W2 তে কোথায় ঘটেছে? তুমি যে এরিয়া, একটা দেশ বা একটা বাজার, সেরকম একটা পর্যবেক্ষণ করে তো ছাড়বা। তো ওই এরিয়াটার ব্যাখ্যা দিবা যে এই এরিয়াতে ঘটেছে, কখন ঘটেছে, এই যে ডিউরেশন টাইম তুমি আগেই দিছো, এটার একটু 2 লাইন 3 লাইন ব্যাখ্যা করে দিবা। কারা জড়িত? এই যেমন দ্রব্যমূল্য বৃদ্ধিতে কারা জড়িত? ওই যারা সিন্ডিকেট তৈরি করে, যারা ব্যবসায়ীরা আছেন, যারা মজুত করে রাখে, তারাই জড়িত। তো এখানে কারা জড়িত দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আর কেন ঘটছে? কারণ ওই যে ওরা সিন্ডিকেট করে রাখতেছে, ওরা সিন্ডিকেট করে রাখার কারণে ওরা যখন দাম বেড়ে যাচ্ছে তখন ওরা ছাড়তেছে। তো এর কারণে এটা কিন্তু ঘটতেছে। আর কিভাবে প্রতিকার করা যায়? সরকারের এখানে পদক্ষেপ নিতে হবে, তারপরে আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, এরকম যা যা আছে। তো এরকম লিখলে কিন্তু 2.5 পৃষ্ঠা সহজে কমপ্লিট করতে পারবে। এটা একটা সাধারণ প্রতিবেদন। এবার চলো আমরা দেখে নিই সাধারণ প্রতিবেদনের পরে কি আছে। এবার দেখো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কেমন হয়? এটা সাধারণত ইওনো বা চেয়ারম্যান বা জেলা প্রশাসক এদের কারোর কাছে লিখতে হয়। তো যখন কারোর কাছে লিখে পাঠাতে হবে তো তখন সেটা হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তো এই প্রতিবেদন লিখতে কেমন করে লিখতে হবে? এই যে দেখো আমি একটা উদাহরণ দিয়েছি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও প্রতিকার সম্পর্কে জেলা প্রশাসক বা চেয়ারম্যান বা ইউএনও ইটিসি বরাবর একটি প্রতিবেদন, যে কোনো একজনের কাছে লেখা যায়। তো এবার আসি অ্যান্সার কিভাবে লিখতে হবে? বরাবর জেলা প্রশাসক বিষয়, এই বিষয়টা হলো যে এই যে এখানে যে বিষয়টা দেওয়া আছে সেই বিষয়টা লিখবা। এবার এখানে একটা ব্যাপার আছে, এখানে হলো জাস্ট ওই যে আমরা যে আবেদন লিখি হেডসের কাছে ওরকমই, কিন্তু এখানে একটা সূত্র যোগ করতে হবে। সূত্র মানে তুমি কোনো ইওনো বা চেয়ারম্যানের কাছে তুমি ইচ্ছা মতো যেই একটা জিনিসের প্রতিকার করতে পারবা না, যে একটা প্রতিবেদন জমা দিতে পারবা না, সে ওটা নেবে না। তার জন্য একটা সূত্র ধরে তোমার যেতে হবে। তো সেই জন্য বিষয়ের পরে একটা সূত্র দিতে হবে। যেমন আমি জেলা প্রশাসক লিখেছি বলে এখানে যে দিছি, জেলা প্রশাসক শর্টকাটে দিছি 833 আর তারিখটা দিয়ে দিছি। এটা হলো একটা কোড। এই কোড মানে এই সূত্র ধরে তুমি গেছো, এই সূত্রের কথা মনে পড়লে সে বুঝে যাবে যে ওই সূত্রতে কি আছে। তো এখানে যদি তুমি চেয়ারম্যানের কাছে যাও তো উপজেলা চেয়ারম্যান রস্যু চয়েকের দিতে পারো, দিয়ে যে কোনো একটা সংখ্যা দিয়ে তারিখটা দিয়ে দিবা, হয়ে গেল। আমি সম্ভাব্য একটা তারিখ দিচ্ছি, ইচ্ছা মতো তারিখ দেওয়া যায়। তো তারপরে জনাব আপনার দ্বারা আদেশপ্রাপ্ত হয়ে সূত্র, মানে এই সূত্র এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবা, দ্রব্যমূল্যের আদেশপ্রাপ্ত হয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে যথাযথ অনুসন্ধান করে আপনার সদয় অবগতির জন্য পেশ করলাম। শেষ। এবারে হেডলাইনটা দিবা। আমি এখানে হেডলাইন দিয়েছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপুষ্টিতে ভুগছে মানুষ, এই হেডলাইনটা আমি দিছি। তারপরে জাস্ট ওই যে 5W1H নিয়মে লিখবা, লাস্টে ওই খামটা আঁকাই দিলে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কমপ্লিট হয়ে যাবে। এবার আসো সংবাদ প্রতিবেদন। তো সংবাদ প্রতিবেদন কেমন হয়? সংবাদ প্রতিবেদন হলো একজন সাংবাদিক সে লিখবে সেরকম করে। তো একই সেম আমি টপিকটা রাখলাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো। এটা পরীক্ষায় আসছে। ধরো এখন তোমার কি লিখতে হবে? অ্যান্সারে আসো নিজস্ব প্রতিবেদক, এটা লিখতে হবে, মানে এই লাইনটা লিখতে হবে আগে। নিজস্ব প্রতিবেদক, দৈনিক প্রথম আলো, নপরা যশোর, তারিখ এত,
জাস্ট সিম্পল এই লাইনটা লিখতে হবে। নিজস্ব প্রতিবেদক দৈনিক প্রথম আলো, আমি প্রথম আলো দিয়েছি, এখানে যে কোনো নাম দেওয়া যায় বা দৈনিক নপরাও দিতে পারতাম, নপরা যশোর এই নামটা দিয়ে তারপর তারিখ দিয়ে এবার হেডলাইন মানে যে আগে দেখাইছি তোমাদের আগে দুইটাই দেখাইছি কালার পেন দিয়ে, হেডলাইন কি লিখতে হবে তো নিজের ইচ্ছা মতো একটা লিখবা। তারপরে এখানে সেই প্রতিবেদনটা রচনা করতে হবে 5W1H ওই নিয়মে ফার্স্টে দেখাই আসলাম। তারপরে শেষে খাম আঁকাতে হবে, আঁকাইলে সংবাদ প্রতিবেদন কমপ্লিট। তো এই খামটা অনেকে আগেও আঁকতে পারো পরেও আঁকতে পারো, অ্যাট ফার্স্ট এঁকে তারপরে শুরু করতে পারো বা সম্পূর্ণ শেষ করে তারপরে লাস্টেও আঁকতে পারো। এর চাইতেও যদি কেউ ভালো নিয়ম জেনে থাকো তাহলে সে সেইভাবে লিখবা। এই ভিডিওগুলো শুধুমাত্র যারা পারতেছে না বা যাদের একটু প্রবলেম আছে তাদের জন্য বানানো হয়েছে। তো ধন্যবাদ সবাইকে।